লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। I love you, Meg. I love you. আর সব থেকে বড় কথা, তোমাকে যে কৃতদাসের মতো জীবনযাপন করতে হচ্ছে, আমি তার বিরোধিতা করি। তাতে আমার কিচ্ছু যায় আসে না স্যার। আর আপনি বিরোধিতা করার কে? আপনার সঙ্গে আমার কি সম্পর্ক যে আপনি বিরোধিতা করলেই সেটা আমাকে মেনে নিতে হবে? আর বিরোধিতা করার অধিকারটাই বা আপনাকে কে দিয়েছে? আমি তো সেটাও বুঝতে পারছি না। আপনার মুখে যা আসবে আপনি তাই বলতে পারেন না স্যার। আমার মুখে যা আসছে তাই আমি বলিনি, যেটা সত্যি সেটা বলেছি। আপনার সত্যির ওপর আমার কোনো ভরসা নেই স্যার। আমি তো আপনাকে বিশ্বাসই করি না। স্যার দেখুন, আজকেই যা এসেছেন এসেছেন, এরপর থেকে আমাকে আর কখনো ডাকবেন না প্লিজ। ক্লাসরুমে স্টুডেন্ট আর টিচারের বাইরে আমি আপনার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি আপনার সঙ্গে আমার দিদির হাজবেন্ড হিসেবেও কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি ভেবেচিন্তে বলছো তো? হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলছি। আমি কখনো জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাইনি। এই প্রথম তাকিয়েছি, আর কারোর জন্য ভালোবাসায় পাগল হয়ে গেছি। কারোর জন্য ভালোবাসা আমার এই অবস্থা। কারোর জন্য আমার মন ছটফট করছে, অস্থির করছে, কিন্তু আমি কাউকে বোঝাতে পারছি না। তার এক্সপ্লয়টেশন দেখে আমার খারাপ লাগছে। আমি এটা সহ্য করতে পারছি না। আর তারপরেই মনে হয়েছে আমি তোমার। আই শুড স্ট্যান্ড উইথ ইউ। মুখ ঢাকা ঘুমে আমি তোমার পাশে থাকবো, তোমার পাশে থাকা উচিত আমার। লিখে রাখা নামটুকু থাক এক নিমেষে, কিন্তু জীবন ভালো তুমি সেই সুযোগটাই দিচ্ছ না। তুমি সামাজিকতার ভয় করছো। দেখো, তোমার দিদির সঙ্গে আমার প্রেম করে বিয়ে নয়, দুই বাড়ির মতে একটা বিয়ে এগিয়েছে। তার মানে এমন নয় যে আমি তোমার দিদির সাথে বহুদিন ধরে প্রেম করেছি, তারপর বিয়ের কথা দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। খুব অল্প দিনের ব্যাপার মেঘ। মেঘ মেঘ এখনো সময় আছে। একটা জীবন, না না, একটা জীবন কেন, দুটো জীবন। আমাকে বিয়ে করলে তোমার দিদিও সুখী হবে না, কারণ ওকে আমি পুরোপুরি মন দিতে পারবো না। আপনি একজন চরিত্রহীন মানুষ স্যার। কি বললে? যা বলছি ঠিক বলছি। আপনি আমার টিচার হতে পারেন, কিন্তু সেটা ক্লাসরুমে। ক্লাসরুমের বাইরে আপনি একজন চরিত্রহীন ছেলে। যেরকম ছেলের দিকে আমি কোনোদিন তাকিয়ে দেখার কথা ভাবতেও পারি। আচ্ছা, আপনার কি করে মনে হলো যে আপনি বিয়ে করতে চাইলেই আমি বিয়ে করতে রাজি হয়ে যাব? আমার কোনো চয়েস থাকতে পারে না? আমি আপনাকে ভালোবাসি আমি বলেছি কখন? আমি আমার জীবন নিয়ে কি প্ল্যান করেছি কখনো জানতে চেয়েছেন? চাননি তো। তাহলে দুম করে আমাকে বিয়ে করতে চাইছেন যে? আপনার কি মনে হয় স্যার, যে আপনি বিয়ে করতে চাইবেন আর যে কোনো মেয়ে এসে আপনার পায়ে হুড়মুড় করে পড়বে? দেখুন স্যার, সেরকম কেউ যদি থেকেও থাকে তাহলে আপনি তার দিকেই হাত বাড়ান, আমার দিকে বাড়াবেন না প্লিজ। তুমি আমাকে একবারও বোঝার চেষ্টা করলে না মেঘ। আমি তো ফ্র্যাঙ্কলি সব কথা তোমাকে খুলে বলতে চেয়েছিলাম। আমার তো মনে হয় আমার মনের ভেতরে যেটা আছে সেটাকে চেপে না রেখে তোমাকে সব কথা বলা উচিত। আর তাই জন্যই আমি বলেছি, আমি যাকে ভালোবাসি তাকে আমি ভালোবাসার কথাটা বলতে পারবো না। এমন কোনো অপরাধ তো করিনি আমি, অথচ তুমি আমার কথাটা শুনেই দেখলে না। এটা কি শুধু এই জন্যে যে তোমার দিদির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে? ছেড়ে দাও, বিয়ের কথাটা পুরোপুরি ভুলে যাও। শুধু এটুকু বলো যে তোমার দিদি যদি পিকচারে না থাকতো, তখন যদি আমি তোমাকে এসে বলতাম যে আমি তোমাকে ভালোবাসি, তখন তুমি আমাকে সমর্থন করতে। বিয়ে হোক বা না হোক, তুমি মেনে নিতে তো? আমি কখনো মেনে নিতাম না।
আর ইউ শিওর? 100% শিওর, 500% শিওর স্যার। আমি আমি আপনাকে কোনোদিনও সেই চোখে দেখিনি। তুমি কি অন্য কাউকে সেই চোখে দেখো? এটা তো অবান্তর প্রশ্ন স্যার। আমি কাকে দেখি কি না দেখি তাতে আপনার কি এসে যায়? আর সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব কেন? আপনি কিন্তু আমাকে এখানে ডেকে অন্যায় করেছেন স্যার। আপনি জানেন তখনকার একটা ফোন কল নিয়ে আমার বাড়িতে কতটা অশান্তি হয়েছে, আর তারপরেই আমাকে এখানে চলে আসতে হলো শুধুমাত্র আমি আপনাকে কথা দিয়েছিলাম বলে। আর আমার এখানে আসা নিয়ে যে অনেক অশান্তি হবে আর সেটা আমাকে ফেস করতে হবে, আমি সেটাও জানি। আর কেন আমি এই অশান্তিগুলো ফেস করতে যাব বলুন তো আপনার জন্য, যেখানে আমার কোনো রকম কোনো ইনভলভমেন্ট নেই? আর সত্যিই তো আমার দিদিভাই তো ঠিকই বলেছে, আজকে যদি কোনো মেয়ের সাথে এরকমটা হতো সেই মেয়েটি তো এভাবেই রিয়্যাক্ট করতো। একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, দুদিন পর বিয়ে, এখন আপনি আরেকজনকে বলছেন যে আপনি তাকে বিয়ে করতে চান না, সেই আরেকজনকে বিয়ে করতে চান। এটাই কি আপনার শিক্ষা? এই শিক্ষারই আপনি বড়াই করেন? এই আপনি কলেজের প্রফেসর? মেঘ, ভালোবাসায় কোনো অন্যায় আছে বলে আমি মনে করি না। আমি যদি কাউকে ভালোবাসি সেই কথাটা তার জানা উচিত, আমারও তাকে বলা উচিত। আর অন্য কাউকেও আমার ঠকানোর কোনো অধিকার নেই। তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো, সেটা তোমার ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে বলে কোনো ভুল করেছি। 100 বার ভুল করেছেন, 1000 বার ভুল করেছেন, আর এই ভুলটা আমার সঙ্গে আর কখনো করবেন না স্যার। আমি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নেব না। আর যে বিয়েটা ঠিক হয়ে আছে এই বিয়েটা ভেঙে দেওয়ার কথা ভুল করেও ভাববেন না স্যার, তাহলে কিন্তু আমি আপনারও এই ইমেজ ভেঙে দেব। তোমার কি মনে হয় আমি আমার ইমেজ নিয়ে খুব কনসিয়াস? আমি ভয় করি, আমার বাড়ির লোক আমাকে চেনে। আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার একটা কথায় আমার ইমেজ ভেঙে যাবে। হ্যাঁ, আমি আমার বিয়েটা করার আগে একটা সিদ্ধান্ত নিতে চাইছি। মেঘ, তোমার পাশে একজনকে দরকার মেঘ। এই এক্সপ্লয়টেশন তোমার জীবনটাকে শেষ করে দেবে মেঘ। আমি তোমার পাশে থাকবো। এটা হতে পারে না, তোমার জীবন অন্য কারোর জন্য উৎসর্গীকৃত হতে পারে না। আপনার তাতে কি? আমি নিজের ইচ্ছে আমার দিদিভাইকে বাঁচিয়ে রেখেছি। আপনি কি করে এই সাহসটা পাচ্ছেন যে আপনি আমাকে এই কথাটা বলছেন? আপনি নাকি আমার পাশে থাকবেন? আর আপনার কেন মনে হচ্ছে যে কেউ আমাকে এক্সপ্লয়েট করছে? আপনার কেন মনে হচ্ছে না যে এটা আমার ডিউটি? আমার দিদিকে আমি বাঁচিয়ে রেখে আনন্দ পাচ্ছি স্যার। আর আপনি তো দেখছি সাংঘাতিক স্বার্থপর। আপনি নিজের জীবনে এই স্বার্থপরতা দেখাবেন স্যার, আমার জীবনে এই স্বার্থপরতা দেখাতে আসবেন না স্যার। আমি আপনাকে সেই অধিকার দিইনি, এটা প্লিজ মনে রাখবেন। তুমি যে এত রূঢ়ভাবে কথা বলতে পারো এটাই তো আমি জানতাম না। প্রয়োজনে পারি, নিশ্চয়ই পারি। আপনাদের মতন পুরুষ মানুষের থেকে দূরে থাকতে গেলে এই রূঢ়তা আমার দরকার আছে। একদিন রিপেন্ট করবে না তো মেঘ? না, রিপেন্ট কেন করতে যাব? আমি কি আপনাকে ভালোবাসি যে আমি রিপেন্ট করব? বারবার এক কথা বলছো তো, কারোর মুখের সামনে বারবার করে ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না, এটা বলতে পারো না তুমি? বারবার বলা যায় না এটা, এটাও আর এক রকমের অসম্মান। যা সত্যি তাই বলেছি। আপনি তো আবার সত্যি কথা শুনতে ভালোবাসেন, আমি সেই সত্যি কথাটাই বলছি। আমি আপনার দিকে কোনোদিনই অন্যভাবে তাকাইনি, কোনোদিন আপনার প্রতি আমার বিন্দুমাত্র অনুভূতি হয়নি। আমি আপনাকে আমার দিদির হাজবেন্ড হিসেবেই দেখেছি, আমার টিচার হিসেবেই দেখেছি, আমি আপনাকে আমার মেন্টর হিসেবেই দেখেছি। দ্যাটস ইট স্যার, এর বাইরে আর কিচ্ছু নেই।
আপনি যদি মনে করে থাকেন এর বাইরে কিছু আছে, সেটা আপনার কল্পনা স্যার। না, কল্পনা করিনি। এর বাইরে কিছু আছে কল্পনা করিনি আমি। আমি আমার কথা বলেছি। আমি তো জোর করে তোমায় বিয়ে করতে চাইনি। আমি শুধু আমার কথাটা জানিয়েছি। এটা অ্যাকসেপ্টেড হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই অপমানটা আমার প্রাপ্য নয় মেঘ। জানো মেঘ, জীবনে ভালোবাসার মানুষ খুব বেশি আসে না। আমি যদি কাউকে ভালোবাসি, সেই ভালোবাসাটা খুব রেয়ার হয়। নিজেই নিজের ভালোবাসার বড়াই করছেন। এই তো আমি আপনার রেহার ভালোবাসার নমুনা দেখলাম। আমার দিদিকে মাঝপথ অব্দি নাচিয়ে আপনি অন্য একটা মেয়ের দিকে, তারই বোনের দিকে ঝুঁকছেন। আপনার মনে কোনো স্থিরতা আছে নাকি? আপনার এথিক্স বলে কিচ্ছু নেই, ওরার সেলসটুকু নেই। আপনি কোথায় কি বলতে হয় সেটাই এখনো জানেন না। আর যখন দুদিন বাকি আছে, এবার নিজের বিয়ের জন্য আপনি মানসিকভাবে তৈরি হন। আর এখন যদি আপনি আমার দিদিভাইকে ছেড়ে দেওয়ার কথা ভাবেন, তাহলে আমি কিন্তু প্রথম লোক যে এই ফাইটটাকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যাব স্যার। কারণ আপনি আমার দিদিভাইকে ছেড়ে দিতে চাইছেন শুধুমাত্র আমার দিদিভাইকে পছন্দ হয়নি সেই জন্য না, আপনার তার বোনকে পছন্দ হয়েছে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? জানি আপনার মতন ছেলেরা ভয় পায় না, কিন্তু আপনাকে আমি এই কথাটাই বলছি, এই যুদ্ধে কিন্তু আমি আমার দিদিভাইয়ের পাশেই থাকব। আমি কিন্তু কিছুতেই আপনাকে ক্ষমা করব না স্যার। আর পুরো ইউনিভার্সিটিতে যাতে আপনার ইমেজের ওপর কালি পড়ে যায়, সেই ব্যবস্থা কিন্তু আমি পাকাপাকি করব স্যার। হাসছেন যে? আপনার একটু লজ্জা করছে না হাসতে? নাকি মেয়েদের সঙ্গে এরকম আচরণ করে আপনি সিজেন্ড, যার জন্য আপনি এভাবে হাসতেও পারছেন? আপনার আপনার কিচ্ছু যায় আসে না কেন? আপনার পড়াশোনা আছে, সম্পত্তি আছে, পয়সা আছে, সেই জন্য। এই জন্যই আপনারা ভাবেন যে আপনারা যে কোনো মেয়েকে যা খুশি বলতে পারেন। এনাফ মেঘ, অনেক বেশি বলছো তুমি। তুমি আমার প্রস্তাবে রাজি হওনি, ঠিক আছে, তাহলে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো না। আপনি যদি চরিত্রহীনের মতন কাজ করেন, তাহলে আমি আপনার চরিত্র নিয়ে কথা বলতে অবশ্যই পারি। আপনি যে কাজটা করছেন সেটা কি আপনি ঠিক করছেন স্যার? আপনার কি মনে হয় এটা অধর্ম নয়? আপনি আয়নার দিকে তাকিয়ে দেখুন তো, নিজেকে নিজে প্রশ্ন করুন স্যার। আর একটা কথা জানবেন, সব মেয়ে লোভী নয়, সব মেয়ে বিয়ের জন্য মুখিয়ে থাকে না, সব মেয়ে টাকা পয়সা অর্থ এসবের ওপর ব্যাংক করে না। কিছু কিছু মেয়ে নিজের ওপরেও ভরসা রাখে, আর আমি সেই মেয়েদের মধ্যেই পড়ি। আশা করি আমার কথাটা ক্লিয়ার হয়েছে। আসছি, আর কোনোদিনও কোনো কারণে আপনি আমায় বিরক্ত করবেন, এইটুকু এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি আপনার কাছ থেকে। থ্যাংক ইউ। সে ছেড়ে দেবে বলে কিছু আঁকড়ে ধরেছিল, জলে ভিজে লেখা সব ঝাপসা হয়ে গেল, ডুবে গেল সবই অস্ত নদীর পারে। ভালোবাসা সে কি কেউ ছেড়ে দিতে পারে? তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। কোথায় গেছিলে? মা, বললাম তো পরীক্ষা দিতে। আজকে আমাকে পরীক্ষাটা দিতেই হতো মা। পরীক্ষা দিতে গেছিলে? কি
কি হলো? উত্তরটা দাও। হ্যাঁ বাপি, পরীক্ষা দিতেই গেছিলাম। কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে। তা পরীক্ষাটা কি তোমার একারই হলো নাকি ক্লাসের সবার ছিল? আশ্চর্য, পরীক্ষা কখনো একার হয় নাকি? ক্লাসের সবারই ছিল মা। এত সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলতে শিখেছো তুমি? এবার বলো ভাবি, এবার তুমি আমাকে বলো, আমার দোষ না ওর দোষ? তুমি কোথায় গেছিলে ঠিক করে বলো। ইউনিভার্সিটি গেছিলাম বাপি। ইউনিভার্সিটি গিয়েছিলে? তাই? হ্যাঁ মা, আমি ইউনিভার্সিটিতেই গেছিলাম। আমার বড় মেয়েটার জীবন তুই এইভাবে ধ্বংস করছিস? তুই মিথ্যে কথা বলে কোথায় গিয়েছিলি? তুই কি ভাবছিস আমি খোঁজ না নিয়ে বলছি তোকে? ঠিকই হয়েছে আজ। আমি এর কোনো প্রতিবাদ করব না। তুমি আমাকে আর কত ছোট করবে আমি জানি না। কতটা নিচে নেমেছো তুমি? আরো কতখানি নিচে নামতে চাও? তুমি মিথ্যে কথা বলছো কেন? তোমার মিথ্যে কথা বলার প্রয়োজন হলো কেন? মিথ্যে কথা বলার প্রয়োজন কেন হলো সেটা বুঝতে পারছো না? ও তো মিথ্যে কথা বলে নীলের সঙ্গে দেখা করতে গেছিল, আর নীলের হাতে পায়ে ধরে বলতে গেছিল যাতে ও বিয়েটা ভেঙে দেয় আর তারপরে ওকে বিয়ে করে। দিদিভাই, এরকম কোনো কাজ আমি করিনি। কোথায় গিয়েছিলে তাহলে তুমি? তুমি তো ইউনিভার্সিটি যাওনি, আর কোনো ইউনিট টেস্টও তোমাদের ছিল না। আমরা খোঁজ পেয়েছি। তোমার দিদি বলছে দিদি ইউনিভার্সিটি গিয়েছিল, গিয়ে তোমার বন্ধুদের জিজ্ঞেস করেছে, তারা বলেছে তুমি নাকি ইউনিভার্সিটি যাওনি, এবং তাদের কোনো ইউনিট টেস্টও আজকে ছিল না। তুমি প্রমাণ করতে পারবে যে আজকে ইউনিট টেস্ট ছিল এবং তুমি ইউনিভার্সিটি গিয়েছিলে? যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে যে চটটা তুমি এইমাত্র খেলে সেই চটটা আমি ওকে ফিরিয়ে দেব। যদিও দুদিন বাদে ওর বিয়ে হয়ে ও চলে যাবে শ্বশুর বাড়ি, তার সত্ত্বেও মারব। বলো, এই মুহূর্তে প্রমাণটা দাও। ময়ূরী বলেছে ময়ূরী প্রমাণ করে দেবে, তোমার প্রমাণটা দাও। তোমরা এক কাজ করো, তোমরা ওর কোনো ক্লাসমেটকে ফোন করো, প্রত্যেকে এক একজনকে ফোন করো। আমি যা রেফারেন্স দিচ্ছি তাকেই ফোন করতে হবে তার কোনো মানে নেই। আবার বলতে পারো, ভাবতে পারো যে আমি শিখিয়ে দিয়েছি, বাড়ির থেকে ফোন করলে এরম বলবি। ইচ্ছে মতো ফোন করো, আমি তো প্রমাণ নিয়ে বসে আছি। প্রমাণ আমার কাছে রেডি আছে। মেঘকে প্রমাণ করতে বলো যে ও ইউনিভার্সিটি গেছিল, কারণ আজকে ও ইউনিভার্সিটিতে ইউনিট টেস্ট ছিল, সেটাও প্রমাণ করতে পারবে। বলো। উত্তর দাও, তুমি কোথায় গিয়েছিলে? উত্তর দাও, চুপ করে থাকো না। সকাল থেকে বারণ করলাম তা সত্ত্বেও তুমি বেরিয়ে গেলে। নীল ফোন করে ডাকলো আর তুমি চলে গেলে। ইউনিভার্সিটি গিয়েছিলে? না, তাহলে মিথ্যে কথা বলেছো কেন? মা, আমি ইউনিভার্সিটি গেছিলাম ঠিকই, কিন্তু আজকে ক্লাস করিনি। পরীক্ষা বলে ইউনিভার্সিটিতে যাওয়ার কি প্রয়োজন ছিল তোমার? কার কাছে গিয়েছিলে? লাইব্রেরিতে বই চেঞ্জ করতে গিয়েছিলে? না ভাবি, ও লাইব্রেরিতে কোনো বই চেঞ্জ করতে যায়নি, ও নীলের সঙ্গেই দেখা করতে গেছিল। একটা কথা বলো তো ময়ূরী, নীলই বা ওর সঙ্গে দেখা করলো কেন? তোমাকেও তো ডাকতে পারতো। আর কি এমন দরকার ছিল নীলের ওকে ডেকে পাঠালো? সেটাও তো একটা কথা। নিশ্চয়ই তোমার মেয়ে ওকে ইনফ্লুয়েন্স করে দুঃখের কথা বর্ণনা করেছে। আমি তখন তাই সন্দেহ করছি। মা, আমি কিচ্ছু বলিনি। তাহলে গেছিলি কেন আমাকে সেটা বল। বল, তুই আমার সুখ সহ্য করতে পারিস না, তাই তো? আমার সুখ দেখলে তোর গা জ্বলে যায়। আমি তো মাকে বলেছিলাম, কি মা, মিললো তো আমার কথা? আর ভাবি, তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করো না। তোমার তো মনে হয় আমি আমার ছোট বোনকে হিংসে করি। তা আজকের পরও কি তোমার তাই মনে হচ্ছে? ঠিক আছে, আমি নীলকেই জিজ্ঞেস করছি কেন ও ফোন করেছিল, কেন ওর সঙ্গে দেখা করতে গেছিল। তুমি নীলকে ফোন করছো? দুদিন বাদে কিন্তু ওর সঙ্গেই তোমার বড় মেয়ের বিয়ে হবে। নীল যদি সত্যি এটা করে থাকে তাহলে তো বিয়েটা নিয়ে ভাবতে হবে। নীল কি করেছে না করেছে সেটা তুমি জানছো কি করে ভাবি? তোমার মেয়েও তো করতে পারে। তোমার মেয়ে গেছে কেন?
আর কে কাকে আগে ফোন করেছে, তারপর ফোন ধরে কে কি উত্তর দিয়েছে সেটা কে জানতে চাইছে ভাবি? তুমি তো শুধু শুধু নীলকে দোষ দিচ্ছ। নীলের নামে এরকম আগে কোনোদিন কোনো বদনাম নেই। আর তাছাড়া তুমি মেঘকেই বা জিজ্ঞেস করছো না কেন? নীল পরের ছেলে, তাকে তুমি জিজ্ঞেস করবে? তাকে শাসন করার দায়িত্ব তো তোমার নয়। তুমি নিজের ঘর সামলাতে পারছো না, তুমি অন্যকে জিজ্ঞেস করছো কেন? তোমার মেয়ে এরকম একটা কাজ করলো কেন বলো, উত্তর দাও। উত্তর দাও মানে? আমি শিখিয়ে দিয়েছি ওকে? আমাকে এইভাবে প্রশ্ন করছো কেন? তুমি জিজ্ঞেস করছো না বলে বলছি, তোমার তো কোনো হেলদোল নেই, তুমি এখনো নীল নীল করে যাচ্ছ। প্রথম কথা, তুমি তো বিশ্বাসই করো না যে তোমার মেয়ে কোনো অন্যায় কাজ করতে পারে। আমার মেয়ে করছো কেন? আমি ওকে আলাদা কোথাও থেকে নিয়ে এসেছি, ও তোমার মেয়ে নয়। আমার মেয়ে তখনই হতো যখন আমার শাসনটা ওর কাজে লাগতো। যখনই শাসন করতে গেছি তখনই তুমি 10 হাত দিয়ে আগলিয়েছো, যেন মনে হচ্ছে আমি ও সৎ মা। আজকে এই ফল, এই তো চরিত্রের অবস্থা দাঁড়িয়েছে, দেখো। মা, একদম ন্যাকামি করবি না। মা বলে ডাকছে, লজ্জা করছে না আমাকে মা বলে ডাকতে? নিজের চোখের সামনে বড় দিদির বিয়ে ঠিক হলো, সবকিছু দেখার পর জানার পর তোর সহ্য হচ্ছে না? তোর কিসের এত ছটপটা নিয়ে? তোর নিজের যদি বিয়ের ইচ্ছে থাকে বাবাকে বল না, এই নাটকগুলো করিস না। বিয়ে করব না, চাকরি করব, গান গাইবো, সারা জীবন ধরে লেখাপড়া করব, যত সব বড় বড় কথা। দিদিকে সবার সামনে ভিলেন করিস না, আর নিজে কি করছিস? এই তো তোর চরিত্র। বল এবার কোথায় গিয়েছিলি, উত্তর দে। আর উত্তর যদি না দিই সেটাও কিন্তু বার করতে পারবো আমি। মা, আমি তোমাকে বলছি ও নীলের সঙ্গেই দেখা করতে গেছে। আমি নিজের চোখে দেখিনি, কিন্তু আমি লিখে দিতে পারি তোমাকে ওখানেই গেছিল। কি হলো? উত্তর দাও। পরীক্ষার নাম করে তুমি গেছিলেটা কোথায়? পাপি, আমি ইউনিভার্সিটিতেই গেছিলাম। ইউনিভার্সিটি এমনি গিয়েছিলে? ক্লাস না করে ঘুরে বেড়াবার জন্য? পাপি, আমাকে সৌরনীল স্যার ডেকেছিলেন, আমি তাই জন্যই গেছিলাম।